শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস। দ্বিতীয় অধ্যায়ের শ্লোক নাম্বার 8, 9, 10। 8 নহি প্রপশ্যামি মমাপনুদ্দচ্ছেকমুচ্ছ ছোনম ইন্দ্রিয়ানাম অপাপ্য ভূমাপপৎপত্নমৃদ্ধং রাজ্যং সুরাণাপমি চাধিপত্যম। পৃথিবীতে ধনধান্য সমৃদ্ধ নিষ্কণ্টক রাজ্য এবং স্বর্গলোকে দেবতাদের আধিপত্য যদি পাওয়া যায়, তাহলেও ইন্দ্রিয়সমূহের শুষ্ককারী আমার যে শোক তা দূরীভূত হবে বলে আমার মনে হয় না। ব্যাখ্যা: যদি আমি ধনধান্য সমন্বিত নিষ্কণ্টক রাজ্য লাভ করি, অর্থাৎ যে রাজত্বে প্রজারা খুব সুখে থাকে, প্রজাদেরও অনেক ধন সম্পত্তি থাকে, কোনো জিনিসের অভাব না থাকে এবং রাজ্যের মধ্যে কোনো শত্রুতা না থাকে, এরূপ রাজ্য যদি লাভ হয়, তবুও আমার শোক দূর হওয়া সম্ভব নয়। সুরানামপি চাধিপত্যম। পৃথিবীর এই তুচ্ছ ভোগ সম্পন্ন রাজ্য কোন ছাড়, ইন্দ্রিয়ের দিব্য ভোগ সম্পত্তির রাজ্য যদি পাওয়া যায়, তবুও আমার শোক, হৃদয়ের জ্বালা এবং চিন্তা দূর হবে না। অর্জুন প্রথম অধ্যায়ে বলেছিলেন যে আমি বিজয়ও চাই না, রাজ্যও চাই না, সুখও চাই না, কারণ এই রাজ্যে কী হবে, ভোগে কী হবে এবং এই জীবনেই বা কী হবে। যাদের জন্য আমার রাজ্য ভোগ এবং সুখ আকাঙ্ক্ষা করি, তারাই মৃত্যু অপেক্ষায় সামনে উপস্থিত। এখানে অর্জুন বলেছেন যে পৃথিবীর ধনধান্য সমন্বিত নিষ্কণ্টক রাজ্য যদি পাওয়া যায় এবং দেবতাদের আধিপত্য যদি লাভ করা যায়, তাহলে আমার শোক দূর হবে না, আমি তাতে সুখী হতে পারবো না। এই স্থানে আত্মীয় মোহ বৃত্তি বেশি হওয়ায় অর্জুনের যুদ্ধের প্রবৃত্তি ছিল না, কিন্তু এখানে তার যুদ্ধে যে প্রবৃত্তি অভাব হয়েছে তা নিজের কল্যাণের ভাব উৎপন্ন হওয়াতেই হয়েছে। সুতরাং আগের যুদ্ধ নিবৃত্তির মনোভাবের সঙ্গে এখনকার যুদ্ধ নিবৃত্তির মধ্যে অনেক তফাৎ। আত্মীয়গণের মৃত্যুর আশঙ্কাতেই যখন আমার এত দুঃখ হচ্ছে, তাহলে তাদের মৃত্যু হলে আমি কি পরিমাণ শোকগ্রস্ত হব। যদি রাজ্য লাভের জন্য আমার দুঃখ হতো, তবে রাজ্য লাভ করলেই তো দূর হতো, কিন্তু আত্মীয়বোধের আশঙ্কায় যে শোক হচ্ছে, রাজ্য লাভ করলে তা কিভাবে দূর হবে? তার উপশম হওয়া তো দূরের কথা, বরং এই শোক আরও বর্ধিত হবে। কারণ যুদ্ধে যদি সকলেই নিহত হন, তবে প্রাপ্য রাজ্য কে ভোগ করবে? সেই রাজ্য কার কাজে লাগবে? অতএব পৃথিবীর রাজত্ব বা স্বর্গের আধিপত্য যাই পাওয়া যাক, ইন্দ্রিয় বিশুষ্ককারী আমার শোক তাতে দূরীভূত হবে না। শ্লোক নাম্বার 9 এব মুক্তা হৃষিকেশং গুড়াকেশ পরন্তুপ ন যোৎস ইতি গোবিন্দমুক্ত তৃষ্ণি বভূবহ। সঞ্জয় বললেন, হে শত্রুতাপ ধৃতরাষ্ট্র, এই কথা বলে নিদ্রাজয়ী অর্জুন ভগবান গোবিন্দকে আমি যুদ্ধ করব না স্পষ্টভাবে জানিয়ে চুপ করে গেলেন। ব্যাখ্যা: অর্জুন নিজের এবং ভগবানের দুই পক্ষের সামনে রেখে আলোচনা করলেন। তারপর শেষে এই সিদ্ধান্তে এলেন যে যুদ্ধ করলে একমাত্র রাজ্যই প্রাপ্তি করা যাবে, সম্মান হবে এবং পৃথিবীতে যশও লাভ করা যাবে, কিন্তু যার হৃদয়ে যে শোক, চিন্তা বা দুঃখ আছে তা দূর হবে না। অতএব দুঃখ না করাই তার পক্ষে যুক্তিযুক্ত বলে মনে হয়। অর্জুন যদিও ভগবানের কথা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করতেন এবং তা মানতে চাইতেন, কিন্তু যুদ্ধ করার বিষয়টি তিনি ঠিকমতো গ্রহণ করতে পারছিলেন না। তাই অর্জুন নিজের হৃদয়ের কথাগুলি এখানে স্পষ্টভাবে এক কথায় বলে দিলেন যে আমি যুদ্ধ করব না। এইভাবে যখন নিজের বক্তব্য, নিজ সিদ্ধান্ত ভগবানকে স্পষ্টরূপে জানিয়ে দিলেন, তারপর ভগবানকে বলার জন্য তার আর কিছু ছিল না, এই জন্য তিনি চুপ করে গেলেন। শ্লোক নাম্বার 10 তমুবাচ হৃষিকেশ প্রহসন্নিব ভারত সেনয়োরুভয়োর মধ্যে বিষীদদন্তমিদং বচঃ। হে ভরতবংশ সৌদ্ধব ধৃতরাষ্ট্র, দুই পক্ষের সেনার মধ্যস্থলে বিষাদমগ্ন অর্জুনকে ভগবান হৃষিকেশ প্রসন্ন হাস্যে এই পরবর্তী শ্লোকে বলা কথাগুলি বললেন। ব্যাখ্যা: অর্জুন অত্যন্ত শৌর্য এবং উৎসাহের সঙ্গে যোদ্ধাদের দেখবার জন্য দুই সৈন্যদলের মধ্যে রথটি স্থাপন করতে ভগবানকে জানিয়েছিলেন। সেই স্থানে অর্থাৎ উভয় সেনাদলের মধ্যস্থলে অর্জুন বিষাদমগ্ন হয়ে রইলেন। প্রকৃতপক্ষে এই হওয়া উচিত ছিল যে অর্জুন যে উদ্দেশ্যে যুদ্ধস্থলে এসেছিলেন সেই উদ্দেশ্যে অনুযায়ী যুদ্ধার্থে প্রস্তুত হয়ে দাঁড়াতে, কিন্তু সেই উদ্দেশ্য ত্যাগ করে অর্জুন চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। সুতরাং উভয় পক্ষের সৈন্যদলের মধ্যে দাঁড়িয়ে ভগবান বিষাদমগ্ন অর্জুনকে উপদেশ দিতে আরম্ভ করলেন। প্রহসন্নিব বিশেষভাবে মৃদুহাস্য, এবং তাৎপর্য এই যে অর্জুনের ভাব পরিবর্তিত হতে দেখে, অর্থাৎ প্রথমে যে যুদ্ধ করার ভাব ছিল তা প্রথমে বিষাদে রূপান্তরিত হয়েছে, এই দেখে ভগবান কৌতুকগ্রস্ত হয়েছেন। দ্বিতীয়ত অর্জুন প্রথমে বলেছিলেন যে আমি আপনার শরণাগত, আমাকে শিক্ষাদান করুন, অর্থাৎ আমি যুদ্ধ করব কি না, আমার কি করা উচিত এই শিক্ষা দিন। কিন্তু এখানে ভগবান যখন দেখলেন তিনি কিছু বলার আগেই অর্জুন সিদ্ধান্ত করে ফেলেছেন যে তিনি যুদ্ধ করবেন না, এতে ভগবান কৌতুক বোধ করলেন। কারণ শরণাগত হলে আমি কি করব আর কি করব না ইত্যাদি চিন্তা করার অধিকার থাকে না, তার কেবল এই অধিকার থাকে যে যার শরণাগত সে হয়েছে তার কথা অনুযায়ী কাজ করা।
অর্জুন ভগবানের শরণাগত হওয়ার পরে আমি যুদ্ধ করব না এই রূপ বলে শরণাগতির পথ থেকে এক প্রকার বিচ্যুত হয়ে গেলেন। এই ব্যাপারটি লক্ষ্য করেই ভগবান অলক্ষ্যে হাসলেন। বলার তাৎপর্য এই যে প্রবল হাস্য সংবরণ করে ভগবান মৃদু হাস্যে কথাটি বললেন। অর্জুন যখন বলে ফেললেন যে আমি যুদ্ধ করব না, ভগবানের তখন বলার ছিল যে তোমার যেমন ইচ্ছা তেমনি করো, যথেচ্ছসি তথা কুরুহ। কিন্তু ভগবান অনুভব করলেন যে মানুষ যখন শোক ও চিন্তায় অস্থির হয় তখন সে তার কর্তব্য স্থির করতে পারে না, পেরে কখনো কখনো উল্টো পাল্টা কথা বলে ফেলে। অর্জুনেরও সেই অবস্থা হয়েছে। সুতরাং ভগবানের হৃদয়ে অর্জুনের প্রতি অত্যাধিক স্নেহ থাকার কৃপার প্লাবন বয়ে গেল, কারণ ভগবান সাধকের উক্তির দিকে লক্ষ্য না করে তার ভাবের দিকে লক্ষ্য রাখেন। তাই ভগবান অর্জুনের আমি যুদ্ধ করব না কথাটির উপর গুরুত্ব না দিয়ে পরবর্তী শ্লোক থেকে উপদেশ দিতে শুরু করলেন যে কেবলমাত্র বচন দ্বারা ভগবানের শরণাগত হয়, ভগবান তাকে অঙ্গীকার করে দেন। ভগবানের হৃদয়ে প্রাণীদের জন্য কত দয়া। ঋষিকেশ বলার অর্থ যে এই যে ভগবান অন্তর্যামী, অর্থাৎ তিনি প্রাণীদের অন্তরের ভাব জানেন। ভগবান অর্জুনের অন্তরের ভাব জানেন। এখন আত্মীয়জনিত মোহে রাজ্য প্রাপ্তিতে যে দুঃখ দূর হবে, সুখ প্রাপ্তি হবে তাও নয়। এটি মনে করেই অর্জুন বলছেন আমি যুদ্ধ করব না। কিন্তু যখন অর্জুন নিজে সচেতন হবেন তখন ওই কথা আর তার মনে স্থান পাবে না, এবং ভগবান যেমন বলবেন তিনিও সেই মতো কাজ করবেন। ইদং বচ উবাচ পদটির মধ্যে শুধু উবাচ বললেই কাজ হতো, কারণ উবাচর মধ্যে রয়েছে বচ পদের অর্থ। সুতরাং বচ পদটি দেওয়ার পুনরুক্তি দোষ দুষ্ট হয়, কিন্তু এটিতে বাস্তবিক পুনরুক্তি দোষ ঘটেনি, বরং এক বিশেষ অর্থ পরিলক্ষিত হয়। পরবর্তী শ্লোক থেকে ভগবান রহস্যময় জ্ঞান প্রকাশিত করে সরলতাপূর্বক সুবোধ্য ভাষায় বুঝিয়ে যা বলছেন সেই দিকে লক্ষ্য রেখেই এখানে বচ পদটি বলা হয়েছে। এই হলো শ্লোক নাম্বার 8, 9, 10। এবার 11 নম্বর শ্লোকের জন্য দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।